লোকসমাজের সংবাদে স্বাগত। স্বামীকে শেষ বিদায় জানিয়ে 12 ঘণ্টা পর মুন্সিগঞ্জ কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি। যশোরে দিনে দুপুরে যুবককে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা। ঝিনাইদহে মেসে খাবার নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী নিহত। অভিযুক্ত কিশোর আটক। কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারাদণ্ড। এবার বিস্তারিত। সুপ্রিয় দর্শক, লোকসমাজের ভিডিও সংবাদে আপনাদের স্বাগত। আমি শিকদার খালিদ। শুরু করছি আজকের প্রধান সংবাদ। স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামীর মৃত্যুতে মানবিক কারণে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার আগেই তিনি ফের মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরে যান। জেলা প্রশাসনের অনুমোদনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্যারোলে মুক্ত ছিলেন তিনি। এই সময় প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ঢাকার কলাবাগানে বাসভবন, পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফন কার্যক্রমেও অংশ নেন তিনি। দীপমনির আইনজীবী জানান, তারা 4 দিনের প্যারোলে চাইলেও জেলা প্রশাসন 12 ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে। পুরো সময় তিনি পুলিশ পাহারায় ছিলেন। যশোরে যুবককে চোখে মরিচের গোড়া ছিটিয়ে ছুরিকাঘাতে হত্যা। যশোর শহরে আলামিন ওরফে ব্রেক আলামিন নামে এক যুবককে চোখে মরিচের গোড়া ছিটিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার একটি সেগুন বাগানে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, বন্ধু বেশি কয়েকজন ব্যক্তি ফোন করে আল আমিনকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আলামিনের চোখে মরিচের গোড়া ছিটিয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের প্রথম স্ত্রীর অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ঝিনাইদহে রুমমেটের ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী নিহত। শহরের মেসে খাবার ও বাজার করা নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মহিলা কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাউসার ও বিক্ষণ সহ কয়েকজন শিক্ষার্থী একই ম্যাচে থাকতেন। দুপুরে খাবার কম পড়া নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। পরে সন্ধ্যায় বাজার সদাই নিয়ে নতুন করে বিরোধের এক পর্যায়ে লিখন খান নামের এক কিশোর ছুরি দিয়ে কাউসারের ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় কাউসারকে ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হত্যায় ব্যবহৃত ছুরি সহ অভিযুক্ত লিখনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষক হত্যা মামলায় পিতা যাবজ্জীবন কারাদণ্ড ও পুত্রের ফাঁসি। ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায়
আলামিন ছেলে আলামিনকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা দায়রা 10 আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। মামলার তদন্ত অনুযায়ী 2025 সালের 28 মে। আজ এ পর্যন্ত। লোকসমাজের সাথে থাকার জন্য ধন্যবাদ। লোকসমাজের সাথেই থাকুন।